আলাদিন। বাঁশিটা বাজা বাপধন, বাঁশিটা বাজা। এটা বাঁশি না ফাটা বাঁশ? লোকে যদি এটা শোনে তাহলে তাদের ঘরে আরো 2টো তালা লাগিয়ে দেবে। এই উপায় কাজ করবে আকা, কাজ করবে। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই। আকা, আপনি আপনার মা রাজকুমারী আর আপনার দেশকে দিব্যি দিয়েছেন যে আপনি আজ রাতে সব সত্যিটা সবাইকে বলে দেবেন। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে আপনার দিব্যি ভাঙবে না। জাফর এখন নিশ্চয়ই খুশি হচ্ছে বাপধন, এই ভেবে যে ও আলাদিনকে পরাজিত করে ফেলেছে। ও তোর থেকে সবকিছু কেড়ে নিয়েছে বাপধন, আর ওর একটা আঁচড় অব্দি লাগেনি। যে দিনটার জন্য তুই এত বছর অপেক্ষা করেছিস, আজ সেই দিন তোকে করতেই হবে। নিজের মায়ের জন্য, রাজকুমারীর জন্য, জিনুর জন্য, ন্যায়ের জন্য বাপধন। আমরা সবাই তোর সাথে আছি, তুই একা দোষ বাপধন, তোর সাথে আছি সবাই। হ্যাঁ, আমরা সবাই আপনার সাথে আছি। আমরা সবাই তোর সাথে আছি বাপধন। আমরা সবাই আপনার সাথে আছি আকা। আমরা সবাই আপনার সাথে আছি আকা। আমরা আপনার সাথে আছি। যে যাই বলুক না কেন, আমি জানি যে আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। কেন তুমি আমার বাবার জীবন নিলে? কেন কেন? আমার আঁকা তো তুমি ভাই, আমার আর কোনো দ্বিতীয় আঁকা চাই না। তুমি একজন খুনির মা, তোমার ছেলে খুনি খুনি। যদি বুলবুল কাকার এই অবস্থা হয় তাহলে ভাবো পুরো শহরের কি অবস্থা হবে। আজ রাত্রে আকা সবাইকে মুক্ত করে দেবে, হ্যাঁ, ওদের হ্যাঁ। বাড়ি থেকেও আর জাফরের ওই অত্যাচারের থেকেও। হ্যাঁ, জয় আমাদেরই হবে। আজকের রাতটা বাগদাদ ভুলবে না। একদম ভুলবে না। আলাদিনের ভূত আক্রমণ করেছে, পালাও! পালাও! ওয়াজিরে আলাকে খবর দিতে হবে, পালাও! কাকা, এটা আবার কি? কয়েক মুহূর্তের জন্য আমার নৌকা তো সাগরে ডুবে গিয়েছিল, যাতে আর না ডোবে তাই আমি আমার কানের জন্য নতুন যন্ত্র আবিষ্কার করেছি। কুছ না শুনো। সেই সব তো ঠিক আছে, কিন্তু এইটা বলো যে এই বাঁশির শব্দ পুরো বাগদাদে কি করে পৌঁছাবে? আরে বাপধন, ওটা আমার উপরে ছেড়ে দে। দল এসো আমার পিছনে।
এইটা কি বুলবুল কাকা? খোলো এটাকে। এটা আবার কি? আমার নতুন আবিষ্কার। শোনো না, শোনো না, শুনে নাও না। যাক কেলো, নাম না ঠিকানা, এত বড় নাম। কিন্তু এটার কাজটা কি? এ তোর সুরের আলোকে পুরো বাগদাদ শহরের প্রতিটি কোণায় পৌঁছে আজকের রাতকে আলোয় আলোকিত করবে। পুরো বাগদাদ শহর একসঙ্গে তোর বাঁশির সুর শুনবে বাপজন। সত্যি বলছি, চেষ্টা করে দেখে নে। কিন্তু বুলবুল কাকা, এর শব্দ যদি প্রাসাদে পৌঁছে যায় তাহলে জাফর আমাদের পরিকল্পনার ব্যাপারে জেনে যাবে আর আমাদের খেলা শেষ। জাফর অব্দি এর আওয়াজ পৌঁছবে না বাপধর। সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। চিন্তার মশাটাকে বিশ্বাসের হাওয়াতে উড়িয়ে দে। ধন্যবাদ বুলবুল কাকা। আমার সাথে আপনি আর আমার দল আজকে জয়ের সাথেই এই খেলা শেষ হবে, সেইখানেই যেখানে আমরা চাইব। নিশ্চয়ই। এবার তো আমার বিশ্বাস আছে, আমাদের জেতার বিশ্বাস। আজ রাতে হয় জাফর থাকবে, নয় আমরা থাকবো। মহামান্য বাদশার খুনি কালো চোরকে শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আলাদিন! মা,
সবাই কোথায় যাচ্ছে? এদের ওপর কোনো জাদু? আজ জাফরের সোনার মিনারের পাশে ওর ব্যর্থ স্বপ্নের কবর খোঁড়া হবে। কবর আমরা খুঁড়ব, আর তাতে মাটি পুরো বাগদাদ দেবে। ওয়াজিরে আলা, ভাই আমার ভাই আলাদিনের ভূত প্রাসাদে আবার হামলা করে দিয়েছে। আর ক্ষমা করবেন ওয়াজিরে আলা, রাজকুমারীকে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না। ওয়াজিরে আলা, এইমাত্র খবর পাওয়া গেল যে আলাদিনের ভূত বাগদাদের সবাইকে সোনার মিনারের ওদিকে নিয়ে গেছে। এবার কি হবে? তার মানে জনগণ আমার বাড়ির থেকে না বেরোনোর আদেশকে অমান্য করল। নিশ্চয়ই রাজকুমারীও সেখানেই গেছেন। আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। আমার ওখানে যাওয়ার ব্যবস্থা করো। আগে আদাব। শোনো, তুমি আজ পর্যন্ত যা কিছু ভুল করেছ সেগুলো সব আমি জানি। আমি খুব উদার মনের মানুষ। যদি তুমি ওই হাফিজ আলাদিনের ভূতকে ধরতে, ওকে তাড়াতে বা ওর থেকে পিছু ছাড়াতে আমাকে সাহায্য করো, তাহলে খোদার কসম, রাজকুমারীর সঙ্গে আমার বিবাহ হওয়ার পর আমি তোমাকে বাগদাদের ওয়াজিরে আলা করে দেব। কি? আমি বাগদাদের ওয়াজির? ওয়াজিরে আলা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই কাজটা আমি করবই করব। এর মধ্যে কোনো ভুল হবে না। আদাব, ধন্যবাদ। নকলচোর, আমি তোমাকে আর এদের সবাইকে এইভাবে এখানে আনতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। সবাইকে জ্ঞানে ফেরানোর সময় এসে গেছে। আমি তো বাজার যাবার জন্য বেরিয়েছিলাম, এখানে কি করে এলাম? তাও আবার পুরো বাগদাদের সাথে। আলাদিন আসলে কি করতে চাইছে? আমি এখানে কি করে এলাম? আমি তো বাড়িতে রান্না করছিলাম। সোনার মিনার? এতদিন তো নাম শুনেছিলাম, আজ দেখেও নিলাম। এটা তো দুনিয়ার সব থেকে উচ্চতম মিনার। আল্লাহ,
কি চকচক করছে। সে তো করবেই, পুরোটাই যে সোনা দিয়ে মোড়া। হ্যাঁ, কি সুন্দর লাগছে সোনার তাহলে মিনারটা। এটাই সেই সোনার মিনার। আলাদিন আমার সোনার মিনার অব্দি নিশ্চয়ই কোনো কারণে এনেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিথ্যের প্রাচীর ভেঙে আজ সত্যি সামনে আনতে হবে। আকার ভ্রমকে আজ প্রকৃত বার্তা বলতে হবে। ভাই আমার ভাইগুলো, ওরে বাবা, ওরে বাবা, ভাই আমার ভাই, আমি জানি যে তুই মাকে খুব ভালোবাসিস, তাই আজকে সেই ভালোবাসারই দিব্যি আজ রাতে মাকে সোনার মিনারের কাছে নিয়ে আয়। আজ পর্যন্ত আমার জন্য আমার মায়ের মাথা নিচু হয়েছে, আজকে তার মাথা উঁচু করবার সময় এসেছে। আজকের দিনটা আমার আর আমার মায়ের জন্য খুবই বিশেষ গুল্য, খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা সঙ্গ দে, আজ রাতে ওনাকে সোনার মিনার পর্যন্ত নিয়ে আয়। যদি তুমি আলাদিনের ভূতকে ধরতে আমায় সাহায্য করো, আমি তোমাকে বাগদাদের ওয়াজিরে আলা করে দেব। গুল্লু, মাকে নিয়ে আসবি তো? গুল্লু, আমি তোর আর মায়ের অপেক্ষা করব। আরে আমাদের সোনার মিনারের কাছে আনলো কে? আরে এটা আলাদিনের ভূতের কোনো কারসাজি নয় তো? আজও বদলা নিয়েই ছাড়বে। এখানে থাকাটা খুব বিপজ্জনক হতে পারে। রাজকুমারী এখানে? সবাই শোনো, রাজকুমারী এখানেই আছে। আরে রাজকুমারী এখানে? রাজকুমারী আপনি এখানে কি করছেন? আরে রাজকুমারী আপনি এখানে কি করছেন? দেখো, আপনারা সবাই শান্ত হন। আমাদের এখানে আনা হয়েছে, সেটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আপনাদের সঙ্গেই আছি। চলুন আমার সঙ্গে আসুন। আলাদিন কোথায়? চল বাপধন, সত্যের ঝড় নিয়ে আয় আর মিথ্যের কাঁচা বাড়িগুলোকে ধ্বংস করে ফেল। দল, আজকের রাত আমাদের জীবনের বিশেষ রাত হবে। আমাদের কাছে সত্যিও আছে আর সত্যি শোনার লোকও। শুধুমাত্র বলতে দেরি, আমরা হারি বা জিতে, কিন্তু আজকের এই রাত সারা জীবন মনে রাখবো। আজ আমরা পুরো শক্তি দিয়ে, পুরো মন দিয়ে চেষ্টা করব মায়ের জন্যে, বাবার জন্যে, দুনিয়ার সব সেই ব্যক্তিদের জন্য যাদের সাথে অন্যায় হয়েছে। এই লড়াই শুধু আমার বা তোমাদের 3 জনের নয়, আমাদের সবার লড়াই। এটা সত্যের লড়াই। আমি জানি না যে কালকে কি হবে, কিন্তু এইটুকু জানি যে আজকের রাত দলের প্রত্যেকজন যদি তাদের কাজ ঠিক মতন করে, তাহলে এই রাত শয়তান জাফর তো কি ঈশ্বরও কেড়ে নিতে পারবে না।
আমরা আপনার সাথে আছি আকা।